কোনো কিছু না। দেখি মাকবর সাবে মানে মার সাথে একটা সম্পর্ক জড়াই গেছে, তাদের মধ্যে মনে হয় অনেক কিছু হয়, এরকম ভাবটা বোঝা যায়। তো আমি তো অনেক সময় দেখি, কিন্তু আমার তো মা, আমি তো বলতে পারি না। তো একদিন সরাসরি দেখি রুমের মধ্যে মাকবর সাহেব আর আমার মা মানে হুসকি করতেছে, খারাপ কিছু করতেছে। আমি দেখে পাশের রুমে মানে আইসা পড়ছি, কিছু বলছি না। তো আমি স্কুলতে আইসি, আমিও বাসার ভিতরে ঢুকতেছি, এর মধ্যে আবার পরের দিনকে বাসার ভিতরে ঢুকতেছি, এর মধ্যে মাগবের সব আমার দেখছে, দেখা মানে এমন বাজে তাকাইছে যেমন হ্যাঁ আমার খাইয়ে লিব। আমি কই কী রে মাগবর সব আমার দিকে এইভাবে তাকালো কেন? তারপর আমি গেছি কি, হ্যাঁ গেছে। পরের দিনকে আবার স্কুলতে আইসি, হ্যাঁ আইসে, মায় বাসায় নাই। আমার বলতেছে যে এই তোমার আমার ভাল লাগে, এই সেই মানে অনেক কিছু বলতেছে। তা আমি মানে লজ্জা পাইতেছি, আর দেখে আইসি আমার বাবা তো লয়, এসব কি বলে বলতেছে, তুমি আমি যদি তুমি আমার কথা না শুনো, আমার সাথে কিছু না করো, আমি যেটা বলি এটা না শুনো, তাইলে তোমার মারে কিন্তু আমি কিন্তু মানে ইয়ে করে দেবো মানে। পরে দে আমি বলতেছি, আমি কই না না আপনি এটা কি বলেন, তাইলে তুমি দেখো তোমারও সমস্যা হবো, তোমার মারও সমস্যা। তো আমি ভাবলাম যে আসলে যদি মার সমস্যা, মার কোনো কিছু করে, এমনিতে তো বাবার সাথে মার সম্পর্ক না, মা একা আমার নিয়ে আসে। এখন যে মার কাছে, মার যদি একটু কোনো কিছু হয়ে যাবে, তাহলে আমি কই যাবো, আমি আর কি হইব? তো এই কথা শুনে আসেন, আমি মাকবর সাহেবের কথা রাজি হইলাম। রাজার পরে ওই দিনকার মায় বাড়িতে নাই, মাকবর সাহেব মানে যা ইচ্ছে তাই আমার সাথে করছে। করার পরে দিয়ে আপনার আমার মা এসে, এর মধ্যে মাকবর সাহেব চলে গেছে, মায়া দেখে নাই। এখন দেখা গেছে যে বুঝতেছি যে আসলে তো মাকবর সাহেব আমার মারও ব্যবহার করতেছে, আমারও ব্যবহার করতেছে। আমি সাথী আক্তার, আমার বাড়ি পটুয়াখালী। তো আপনাদের মাঝে উপস্থিত হলাম একটা গল্প নিয়ে, আমার জীবন গল্প। তো দয়া করে মনোযোগ সহকারে একটু গল্পটা শুনবেন। কতটা হলো যে আমাদের একটা সুন্দর সুখী ফ্যামিলি, ঠিক আছে। আমি, আমার বাবা, আমার মা, আমাদের ফ্যামিলিতে তিনজনই। তো আমার বাবা রিক্সা চালায়, কিন্তু রিক্সা চালাইলেও আমার বাবা, আমাদের ফ্যামিলিটা অনেক হাসি খুশি একটা ফ্যামিলি, ঠিক আছে। ইনকাম সোর্স কম হইলেও আমাদের ফ্যামিলিতে অনেক সুখ শান্তি আছে। তো আমরা এমনিতে অনেক ভালো চলতেছি, ভালো ইয়ে করতেছি। বাবা মার সাথে অনেক ভালো, মানে তারা দুজনে অনেক হ্যাপি। কিন্তু হঠাৎ করে আমাদের মধ্যে একটা মানে একটা দূরত্ব তৈরি করলো কে, আমাদের বাড়ির এক মাকবর সাহেব আছে। সে আবার একটু মানে হ্যাঁ চরিত্র ভালো না, একটু লুচ্চা টাইপের আর কি। হ্যাঁ আমার মার দিকে নিশা দিল, এই মাকবর মার দিকে নেশা দিল, মাঝে মধ্যে আমাদের এদিকে আসে, আইসা সেরে মানে মার সাথে অনেক মানে দুষ্টামি করতেছে, পাতলামি করতেছে। তো মায় তো মানে পাত্তা দেয় না। এরকম করতে করতে মারে উল্টাপাল্টা অফার দেয়। মায় শুধু না করে যে না আমার মেয়ে আছে ঘরে, আমার হাজবেন্ড আছে, তো আমার সাথে এই করি, এটা করো ওইটা করো, এইটা দেবো সেইটা দেবো, মানে অনেকভাবে মারে পড়াইতে চেষ্টা করতেছে। মানে আমার মা কোনোভাবে রাজি হইতেছে না। একদিন হঠাৎ করে ওই মাকবর সাহেব বলতেছে যে ইয়ে করছে, আসো আমরা কিছু করে করলে দেখবা ভালো লাগবো, আর আমি তোমাকে তুমি যেটা চাইবে এইটাই দেবো। মা রাজি হইতেছে না, মা অনেক খারাপ ব্যবহার করছে মাকবর সাহেবের সাথে। ওই খারাপ ব্যবহারের কারণে মাকবর সাহেব একদিন কি করলো, মানে আমাদের বাবা মার মধ্যে দূরত্ব তৈরি করার লেগে অনেক চেষ্টা করতেছে, কোনোভাবে পারতেছে না। একদিন হঠাৎ করে মাকবর সাহেব আমার বাবারে দে মারে দে মানে এরকম ঝগড়া মানে তৈরি করছে, যে বাবা বলতেছে যে মারে নিয়ে হ্যাঁ সংসার করবে না। তো আমার মেয়ে নিয়ে আমি থাকবো, তুমি তোমার এ না, আমি তোমার নিয়ে সংসার করবো না। তখন ওই মাকবর সাহেব প্যাঁচ লাগাই দিয়েছে। পরে তো আমার বাবা মা দুইজন মানে বিশৃঙ্খলা হয়ে গেছে, তারা কারোর সাথে কেউ থাকে না, বনাকিতে নেই। তো আমি তখন বাবার সাথে না যাই, আমি আমার মার সাথে থাকি, যে আমার মার পাশে তো একটা মানুষ দরকার। বাবা তো পুরুষ লোক মানুষ, হ্যাঁ যেভাবে মন সেভাবে থাকতে পারবো। আমি আর বাবার সাথে জানি, মার সাথে থাকি। তো আমি তো স্কুলে লেখাপড়া করি, প্রতিদিন স্কুলে জায়গা মা রান্না টান্না করে, খাওয়া দাওয়া করে, মায়ের বাসাতেই থাকে। পাশাপাশি মা একটু শিলির কাজ করে, টেলারি মেশিন দিয়া, যে মেয়েদের জামা টামা সেলাই ভিজাবি এ আর কি। প্রতিদিন স্কুলে যায়। তো ওই একদিন দেখি হঠাৎ করে মাকবর সাহেব আমাদের এখানে। কী রে, হঠাৎ করে মাকবর সাহেব আমাদের বাড়িতে কেন আসলো? তো ওই দিনকে মাকবর সাহেব আমি দেখছি, কিন্তু মাকবর সাহেব আমার দেখে নাই। দেখি মানে মার সাথে কথা বলতেছে।
তো আমি ভাবলাম যে হয়তো কোনো দরকারে হ্যাঁ আইছে কথা বলে। তো একদিন হঠাৎ করে মানে স্কুলে গেছি তো আবার আরেকদিনও দেখি মাঘ বসা আমাদের বাড়িতে। তো আমি ভাবতেছি মাঘ বসা গতকালকে আমাদের বাড়িতে, আজকে আমার বাড়িতে, বুঝলাম না ব্যাপারটা। তো আবার মার সাথে কথা বলতেছে। তো মারে জিজ্ঞেস করলাম যে মা, মাঘ বসাব আমাদের বাড়িতে কেন আসে গো? কয় না এরি ওইটা কিছু না, ওইটা তুই বুঝলি না, ওই তোর বাবার সাথে একটু লেনদেন আছিল তো তার জন্য কথা বলতে আসে, অন্য কিছু না। দেখি ওই মাঘ বসাবে মানে মার সাথে একটা সম্পর্ক জড়াই গেছে তাদের মধ্যে, মনে হয় অনেক কিছু হয় এরকম ভাবটা বোঝা যায়। তো আমি তো অনেক সময় দেখি, কিন্তু আমার তো মা, আমি তো বলতে পারি না। তো একদিন সরাসরি দেখি রুমের মধ্যে মাঘ বসাবার আমার মা মানে হুসকি হুসকি করতেছে, খারাপ কিছু করতেছে। আমি দেখে পাশের রুমে মানে আইসা পড়ছি, কিছু বলছি না। তো আমি স্কুলতে আইসি, আমিও বাসার ভিতরে ঢুকতেছি, এর মধ্যে আবার পরের দিনকে বাসার ভিতরে ঢুকতেছি, এর মধ্যে মা গবেষ আমার দেখছে, দেখা মানে এমন বাজে তাকাইছে যেমন হ্যাঁ আমার খাইয়ে লিব। আমি কই কি রে মাঘ বসাব আমার দিকে এইভাবে তাকালো কেন? তারপর আমি গেছি কি, হ্যাঁ গেছে। পরের দিনকে আবার স্কুলতে আইসি, হ্যাঁ আইসে, মায় বাসায় নাই। আমার বলতেছে যে এই তোমার আমার ভাল লাগে, এই সেই মানে অনেক কিছু বলতেছে। তা আমি মানে লজ্জা পাইতেছি, আর দেখে আইসি আমার বাবা তো লয়, এসব কি বলে বলতেছে, তুমি আমি যদি তুমি আমার কথা না শুনো, আমার সাথে কিছু না করো, আমি যেটা বলি এটা না শুনো, তাইলে তোমার মারে কিন্তু আমি কিন্তু মানে ইয়ে করে দেবো মানে। পরে দে আমি বলতেছি, আমি কই না না আপনি এটা কি বলেন? তাইলে তুমি দেখো, তোমারও সমস্যা হবে, তোমার মারও সমস্যা। তো আমি ভাবলাম যে আসলে যদি মার সমস্যা, মার কোনো কিছু করে, এমনিতে তো বাবার সাথে মার সম্পর্ক না, মা একা আমার নিয়ে আসে। এখন যে মার কাছে, মার যদি এটা কোনো কিছু হয়ে যাবে তাহলে আমি কই যাবো, আমার কি হইব? তো এই কথা শুনে আসেন আমি মাকবর সাহেবের কথা রাজি হইলাম। রাজার পরে ওই দিনকার মায় বাড়িতে নাই, মাকবর সাহেব মানে যা ইচ্ছে তাই আমার সাথে করছে। করার পরে দিয়ে আপনার আমার মা এসে এর মধ্যে মাকবর সাহেব চলে গেছে, মায়া দেখে নাই। এখন দেখা গেছে যে বুঝতেছি যে আসলে তো মাকবর সাহেব আমার মারও ব্যবহার করতেছে, আমারও ব্যবহার করতেছে। আসলে এটার কারণটা কি? তো বুঝতে পারলাম যে আসলে হ্যাঁ চরিত্র সমস্যা। যে ওই যে আমরা যে কোনো বিপদে আপদে পড়লে মাকবর সাহেবের কাছে যাই, ওই যে মেল্লার কাছে যায় যে আপনি আমার সমাধানটা কইরা দেন, আসলে কিন্তু ওইটাও আছে না, অনেক সময় আছে না বিপদের কারণ হয়ে যায়, এরা আমাদের দুর্বলতার সুযোগ পায়, যে বলে যে ওই রাইতে আইসো, এমন টাইমে আইসো, তোমার এটা সমাধা করে দেবো, এরকম কইরা মানে অনেক কিছু করতে চায়। এরকম অনেক কিছু হয়ও, আমাদের চোখের সামনে হইছো অনেক ঘটনা। তো আসলে যে আমাদের মধ্যে কোনো কিছু হইলে, ঝগড়া হোক যেটা হোক, যে আমরা নিজেরা মধ্যেই সামো সমাধা করতে, যে মাকবর যে বলে ওদের সাথে মেলার কাছে চাইলে তারা দুর্বলতার সুযোগ পায়। তো এখন দেখেন ওই মাকবর সাহেব আমারও ব্যবহার করলো, আমার মারও করলো। তো ঘটনাটা কিরকম হয়ে গেল না? তার কারণে সবাইকে, সব বোন ও ভাইয়াদেরকে কাছে একটা অনুরোধ, যে কোনো সময় ঝগড়া লাগে যেটাই লাগে আমি যেটাই করেন, কোনো মাকবর টাকবর ওদেরকে বাড়িতে পাততে আনবেন না, নিজেদের মধ্যে ঝামেলা নিজেদের মধ্যে সমাধান করতে চেষ্টা করবেন। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।